আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব একজন মহিলা ও তার জুতার গল্প সম্পর্কে। মহিলাটি নিঃশব্দে টেনে উঠে পড়ল। যদি তার চোখে চোখ না পড়ে যেত, আমি বুঝতেও পারতাম না যে তার চোখ চলচল করছিল, যে কোনো মুহূর্তে সে অশ্রু যেন ঝরে পড়বে। আমি তার পায়ের দিকে তাকালাম, দেখলাম খালি পা, একজোড়া জুতা তার হাতে, কোলে কম্বলে মোড়ানো একটি ছোট্ট শিশু। শিশুটি কোনো শব্দ করছে না। মহিলাটি যাত্রীদের কাছে এসে নিচু সুরে কী যেন বলছিল, কিন্তু তার কথা ফেরিওয়ালার কণ্ঠ ডেকে দিচ্ছিল। মহিলাটি ট্রেনের এক পাশে আমার কাছাকাছি আসলো। তার পুরনো ব্যবহৃত ক্ষয়ে যাওয়া জুতো জোড়ার দিকে লজ্জিতভাবে তাকিয়ে আসতে বলল, কারো কি এটা লাগবে? কেউ কি আমার কাছ থেকে জুতাটা কিনবেন? সবাই বিব্রতভাবে না করে দিল। কেউ বুঝে পেল না কেনই বা কেউ ব্যবহার করা পুরনো ক্ষয় হওয়া যাওয়া জুতো কিনবেন। অন্য একজন মহিলা ব্যাগ থেকে কিছু টাকা বের করে তাকে দান করতে চাইল, কিন্তু মহিলাটি এমন কিছু গ্রহণ করতে অস্বীকার করলো। তার ঘুমন্ত শিশুর হাতের মধ্যে দেওয়ার পরও সে তা ফিরিয়ে দিল। সে তখন জুবুথুবু হয়ে পরাজিতের মতো ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মহিলাটি তার মুখ এমনভাবে নিচু করে রাখলেন যেন অন্য যাত্রীরা তার চোখের থেকে গড়িয়ে পড়া অশ্রু দেখতে না পায়। তখন একজন মহিলা তার কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমি তোমার কাছ থেকে জুতা জোড়াটা কিনব। তখন জুতা হাতে সেই মহিলাটি আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করলো, কিনবেন তাই তো? আপনি কিনে নেবেন, দান না তো? আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না। অন্য মহিলাটি তখন হেসে মাথা জাকালো। তারপর বড় একটি নোট তার হাতে গুজে দিয়ে জুতো জোড়া হাতে নিয়ে চলে গেল। এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে আমার মাথায় কোরআনের একটি আয়াত ঘুরতে লাগলো, যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে আগমনে অপরাগ, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। ভিক্ষা হতে নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো। তারা লোকের নিকট ব্যাকুলভাবে যাচ্ছা ভিক্ষা করে না, এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো, বস্তুত সে সমস্ত বিষয় আল্লাহ সম্যকরূপে অবগত। সূরা বাকারা আয়াত নাম্বার 273। আমি জানি না ওই মহিলার ঘটনা কি, টাকাটা তার কেন দরকার, অথবা টাকাটা দিয়ে সে কী করবে। আমি যা জানি তা হলো তার চোখে যন্ত্রণার চিহ্ন, তার কাঁধে যেন অনেক ভারী বোঝার ভার। এই আয়াতটি আমি আগে বহুবার পড়েছি, এই আয়াত নিয়ে বহু আলোচনা শুনেছি, কিন্তু কখনো এই আয়াতের ওজন বুঝিনি। আজ বুঝলাম যখন আমার চোখের সামনে আয়াতটিকে এভাবে জলজান্ত ঘটে যেতে দেখলাম। আবারও আমার মাথায় নানান কথা ঘুরতে থাকলো। আবার হাদিসের কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমি কি আমার উট বেঁধে রাখবো আর তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, নাকি ওটকে খোলা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বেঁধে রাখো এবং সেই সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। মহিলাটির জন্য হাল ছেড়ে দেওয়াই সহজ ছিল, যদি সে এটা ভাবত যে তার কাছে বিক্রি করার মতো কিছু নেই, কাজেই এমন কোনো উপায় নেই যাতে সে কিছু টাকা পেতে পারে। তা সত্ত্বেও সে এই হাদিসটি বাস্তবায়িত করে দেখালো। তার কাছে যাই অক্ষাঞ্চলিতকর ছিল তাই সম্বল করলো। যেটা আসলেই ট্রেনের যাত্রীদের কাছে মূল্যহীন ছিল, সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখল এবং এমন মূল্য পেল যা সে দর কষাকষি করে কখনোই পেতে পারত না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দিবেন আর তাকে তার ধরনাতীত উৎস হতে দান করবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত নাম্বার 2-3। ট্রেনের মধ্যে নিজস্ব ব্যক্তিগত সমস্যার সমাধানে ব্যস্ত এক অচেনা মহিলা আমাকে কয়েক মুহূর্তের মধ্যে কত গভীর শিক্ষা দিয়ে গেল। সে মহিলার হাতে খুব সামান্য কিছুই ছিল,
কিন্তু আমি এটা বলতে পারি তার অন্তর পরিপূর্ণ ছিল। তার কাছ থেকে আমরা বুঝতে পারি সব কিছু দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। তিনি তার ইচ্ছা অনুযায়ী দেন, আমাদের আশা অনুযায়ী নয়। আমরা যদিও ভাবি কোনো পরিস্থিতিতে আমাদের হয়তো তেমন কিছুই করার নেই। প্রিয় বন্ধুরা, গল্পটি অনেক শিক্ষণীয়, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।